नमस्कार बंधुरा सबाई केमन आছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি একটা পোনা মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা বসিয়ে দেওয়ার পর এতে সরষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু আপনারা একেবারেই কম দেবেন। তেলটা গরম হয়ে গেলে এক চিমটে হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে জিরে, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটার মধ্যে লবণ, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি আদা রসুন অ্যাড করলাম না। এদিকে দেখুন মাছগুলো এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলোও কিন্তু এখানে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে দেখুন পেঁপে, আলু, গাজর আর আমাদের গাছের এই কুঁদরিগুলো দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এই সবজিগুলো তেলের মধ্যে কষিয়েও রান্না করতে পারেন, তবে আমি সেদ্ধ করে নিলাম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যেই যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলু, পেঁপে, গাজর সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে উঠলে আমরা কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর ঝোলটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। শুধু এপিট ওপিট মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। দেখুন এটা কিন্তু একেবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে ভুলবেন না।